হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যে পেশেন্টের বিষয়ে কথা বলবো উনি বাইরে থাকেন, প্রবাসী। তো আজকে আমরা এই পেশেন্টটার 4000 গ্রাফটের মতো চুল প্রতিস্থাপন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে ম্যাক্সিমাম ডেন্সিটি দিয়ে আমরা মাঝখানের অংশ এবং ক্রাউনের অংশটা ভালো ডেন্সিটি দিয়েছি এবং মাঝখানের অংশটাতে আমরা একটু অ্যাভারেজ ডেন্সিটি দিয়েছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার মাঝখানের এরিয়াতে কিন্তু অসংখ্য চুল আছে, যার কারণে ওনার মাঝখানের এরিয়াতে এত চুলের দরকার ছিল না, যার কারণে আমরা এখানে একটা অ্যাভারেজ ডেন্সিটি দিয়েছি। কিন্তু ওনার মূল প্রবলেমটা ছিল ক্রাউন অংশ আর সামনের অংশ। সামনের হেয়ার লাইনটা দুই সাইডে কর্নারটার প্রবলেম ছিল, আমরা তাই মূল টার্গেটটা ছিল সামনের হেয়ার লাইনটাকে ভালোভাবে ডেন্সিটি দেওয়া এবং ওনার ক্রাউনটাকে একটু হাইলি ডেন্সড করা, কারণ ক্রাউন অনেকটাখানি ফাঁকা ছিল। তো আজকে 4000 গ্রাফটের উপরে আমরা চুল প্রতিস্থাপন করেছি। আশা করি 6 মাস পর উনি ভালো একটা রেজাল্ট পাবে। তাও আমাদের মনে হচ্ছে যে কি ওনার ক্রাউনে আরেকটু চুল দেওয়া দরকার। তাও আমরা 7 থেকে 10 দিন পর শ্যাম্পুর পরে ওনার ক্রাউনে দাড়ি থেকে নিয়ে আর একটু কিছু ডেন্সিটি করা যায় কিনা সেটা দেখব। হোপফুলি পেশেন্ট যতটুকু চায়, পেশেন্ট একটা নির্দিষ্ট স্যাটিসফ্যাকশন জায়গায় না আসা পর্যন্ত আমরা কখনো হাল ছাড়ি না। তো চেষ্টা করব যে ওনার 7 দিন পরে আরেকটু ডেন্সিটি বাড়িয়ে দিতে পারি, যাতে 6 মাস পরে যাতে উনি খুব সুন্দর একটা ক্রাউনের রেজাল্ট এবং সামনে সুন্দর একটা রেজাল্ট নিয়ে আগামী 10 থেকে 15 বছর থাকতে পারে। এবং সুন্দর লুক সবাই চায়। আমরা চাই না যে কোনো পেশেন্ট আপনার এই অল্প সংখ্যক গ্রাফ 700-800 গ্রাফের জন্য আপনার ক্রাউনের রেজাল্টটা পাতলা দেখাক বা হেয়ার লাইনটা খুব বাজে দেখাক। ঠিক আছে, প্রতিটা পেশেন্টই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো অসংখ্য ধন্যবাদ। যারা আপনার এরকম সার্জারি করতে ইন্টারেস্টেড রয়েছেন তারা নিচের স্ক্রিনের নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন।